শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে এবং কারা লাঞ্ছিত করছে? সামনে দৃশ্যমান আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। আমরা মনে করি এর পিছনে অপশক্তি আছে, যে অপশক্তির কারণে আজকে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এদেশে আইন আছে, যদি কোনো শিক্ষক অপরাধ করে থাকে তাহলে অবশ্যই দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমাদের কোনো কথা নেই, কারণ আমরাও চাই সবাই আইনের আওতায় থাকবে। কিন্তু যেভাবে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনটি মূলত সেই লাঞ্ছিত করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। এবং আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সরকারের কাছে যেমনি দাবি জানাচ্ছি, তেমনি প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে। যদি আজকের পরে সরকার সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এই লাঞ্ছনা বন্ধ না করে এবং ইতিমধ্যেই যারা লাঞ্ছিত হয়েছে, যাদের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নেওয়া হয়েছে, সেই সকল পদত্যাগপত্র বাতিল করে পদত্যাগী শিক্ষকদের স্বপদে পুনর্বহাল করতে হবে। যদি পুনর্বহাল করা না হয় তাহলে আগামীতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কঠিন কর্মসূচি দেওয়া হবে এবং সেই কঠিন কর্মসূচিতে আমরা যেতে চাচ্ছি না, কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকার সদ্য কেবল 1 মাস 2 দিন হয়েছে দায়িত্বভার গ্রহণ করেছে। তাই আমাদের বিশ্বাস সরকার সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই লাঞ্ছনার অবসান ঘটাবেন এবং আজকের পর থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক বা কর্মচারীও যেন লাঞ্ছিত না হয়, এটি আমাদের চাওয়া। এবং আজকের সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্যই সেটি। আমরা বিশ্বাস করি সরকার যেভাবে সচেষ্ট, ইতিমধ্যেই মাননীয় শিক্ষা উপদেষ্টা কয়েকটি প্রজ্ঞাপন জারি করেছেন, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের দায়িত্ব অর্পণ করেছেন এবং ইতিমধ্যে দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজিং কমিটিগুলো ভেঙে দিয়েছে। আমরা এই ম্যানেজিং কমিটি কোথায় বাতিল চাই, কারণ ম্যানেজিং কমিটি একটি রাজনৈতিক জাতাকল সৃষ্টি হয়। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষকদেরকে নির্মমভাবে লাঞ্ছনা করা হয়। আমরা সেই ম্যানেজিং কমিটি প্রথা বাতিল চাই এবং আর কোন শিক্ষক যেন সারা দেশে লাঞ্ছিত না হয়, আমরা তার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা যেটা দেখেছি যে না, শিক্ষকরা যারা শুধু রাজনীতির সাথে জড়িত তাদেরকেই না, রাজনীতির সাথে জড়িত তারা তো রাজনীতি করা যেহেতু আইনে বারণ নাই, সুতরাং একজন শিক্ষক রাজনীতি করতে পারেন, সে যে দলের যে মতের যে আদর্শেরই হোক না কেন, কিন্তু দেখতে হবে যে সে আসলে তার পদে থেকে সে অন্য কোনো আদর্শের কিনে, এটি আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে প্রচলিত আইনের বিধান অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি।